নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আবারও আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আবারও প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি লটিয়া মাছের রেসিপি নিয়ে। তো লটিয়া মাছটা দেখো কেটে ভালো করে পিস পিস করে ধুয়ে নিয়েছি। এরপর হালকা একটু লবণ ছড়িয়ে দিলাম, যেহেতু এটা নদীর মাছ, বেশি লবণ দিয়ে রান্না করলে রান্নাটায় লবণ হয়ে যাবে, তাই অল্প করে লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদটাও একটু মাঝারি মতো দিলাম। লটিয়া মাছে তোমরা অনেক ধরনের অনেক সময় অনেক রেসিপি খেয়েছো, কিন্তু গোটা গোটা ভেজে ঝাল, সব মাছ ভেজে তোলা যায় খুব সহজে, কিন্তু এই মাছ ভেজে গোটাভাবে তুলতে খুবই কষ্টের। তোমাদের একটা টিপস বলে রাখি, যখন কড়াই এই যে তেলটা দেবে না, অল্প করে তেল দেবে আর কড়াটা ভালোভাবে হিট করবে, একদম খুব শক্ত পরিমাণে হিট করবে, করে গ্যাসটা লো দিয়ে একটা একটা করে মাছ তোমরা পরস্পর ছেড়ে দেবে। দেখবে মাছ একটুও ভেঙে না গিয়ে ঝটপট টপাটপ গোটা অন্য মাছেদের মতো উঠে আসবে, ঠিক আমার মতো। এই দেখো, তো মাছগুলো একদম হিট আমার করা হয়ে যেতে আমি পরস্পর ছেড়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ওদেরকে একটু ছাড়িয়ে দিয়েছি। তো দেখো, এই দেখো একদম কড়াই না গিয়ে কীভাবে গোটা উঠে এসছে। এর মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। অনেক সময় তো টবকা খেয়েইছো। এই মাছটা প্রায় সবাই ভেজে গোটা তুলতে পারে না, সেই জন্য তোমাদের আমি এইভাবে বলে দিলাম। তো একবার ট্রাই করে খেয়ে দেখো কত কত টেস্টি লাগে খেতে। তো মাছগুলো দেখো ঘুরিয়ে ফিরিয়ে এবার ভেজে নেব। তেল শুকনো হয়ে গেলে একদমই তেল দেওয়ার দরকার নেই, মাছটা এইভাবে শুকনো অবস্থায় ভেজে তুলে নেব। দেখো গায়ের ওপরে ওপরে ভাজা হয়েছে এতটুকুই, ভেতরে যে মানে সাদা অংশ আছে ওই রকম থাকলেই মাছের ঝালের যে রেসিপিটা করব দারুণ টেস্টি হবে। দেখো গায়ে গায়ে ভাজা হয়ে গেছে আমার সব কটা মাছ, তো তুলে রাখলাম। দেখো একদম গোটাভাবেই সব মাছ রয়েছে। তো কড়াই আমি এসে আরেকটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, কেটে রাখা দুটো টমেটো ছিল একদম সরু সরু করে ভালোভাবে দিয়ে আবারও তেলে নেড়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, যাতে টমেটোটা একদম মিহি হয়ে গলে যায় আর গ্রেভিটাও খুব দারুণ হয়। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে যখন নাড়াচাড়া হয়ে যাবে, তারপরে এর ওপরে আমি দিয়ে দেব আদা রসুনের বাটা। তো রসুনের পরিমাণটা একটু বেশি দেবে, এই মাছের ঝালে ভীষণ ভালো লাগবে। আদা দিলেও পারো, না হলে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই, রসুনের ওপর ডিপেন্ড করলেও হবে। তো দেখো কিছুটা আমি রসুন নিয়ে ভালো করে তেলের ওপর ভেজে নিচ্ছি মশলার সঙ্গে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা একটু বেশি দিলাম, যাতে একটু ঝাল ঝাল মাপের হয় আর খেতে দারুণ টেস্টি হয়। তো গ্রেভিটা দেখো আমার আস্তে আস্তে কত সুন্দর দেখতে বা কত সুন্দর গ্রেভিটা বানানো হয়। এই মাছের ঝালে টমেটো পেস্ট না করে করাই ভালো, এইভাবে করলে সবথেকে বেশি টেস্ট হয়। তো দেখো মাছটায় হালকা করে আমি কষাটার জন্য গ্রেভিটায় জল দিয়েছিলাম, জলটা শুকিয়ে এসছে। এরপর আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি। এমন কিছু হাতে গোড়া অনেক টাইম লাগবে বা অনেক সময় ধরে করতে হবে এমন কোনো ব্যাপার নয়, শুধু মাছটা একটু ভেজে তোলার সময় একটু সময় দিতে হবে, তারপরে মাছের ঝালটা চটপট হয়ে যাবে। তো মাছগুলো দেখো আমি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। দেখো এতটা পরিমাণেরই জল দেবে, একটু বেশি পরিমাণে জল দেবে, আদারওয়াইজ খুব বেশি জল দিতে যাবে না। ওপরে ধনেপাতাটা সাজিয়ে দিলাম। তো মাছের ঝালটা যখন ফুটে শেষ হয়ে আসবে, তখন মাছ বেশি নাড়লে হবে না, মাছ ঘেটে একেবারে নষ্ট হয়ে যাবে। তো ওকে ওর মতো একভাবে হতে দিতে হবে। এরপর আমি হালকা করে গরম মশলা দিয়ে দিলাম। তো দেখো আমাদের ফাইনালি মাছের ঝাল রেডি। লটিয়া মাছ বা নিহারি মাছের গোটা ঝাল রেডি, যেটা ভাতের সঙ্গে পেলে আর অন্য কোনো সত্যি সত্যি অন্য কোনো রেসিপির দরকার হবে না। দেখো মাছের ঝালটা কতটা দেখতে যেমন মানে সুন্দর হয়েছে, খেতে আরও 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 টেস্টি হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।